আরে ওই দেখো দেখো দেখো, এই গরু রাস্তার মধ্যখানে জ্যাম লাগাই দিয়েছে। যেখানে গাড়ি দিবে ট্রাফিক জ্যাম, সেখানে জ্যাম হচ্ছে গিয়ে কাউ, মানে গরু এক কথায়। এই গরুর জন্য হাঁটতে পারি না। রাস্তা হচ্ছে এত সুন্দর ভাই, যে রাস্তায় গেলে রাস্তা করে টলবলো আর আমাদের গাড়ি করে টলবলো। তার উপরে আবার গরুর প্রেশার। যেই রাস্তায় ঢুকছিলাম, এই রাস্তা নাকি চায়নারা করছে। তো চায়নারা করছে ভালো কথা, রাস্তার এই অবস্থা কেন? আর ওইখানে মানুষ ওনারা দাঁড়াইয়া হাসতেছে গরুর কাণ্ড কারখানা দেখে। তারপরে কার মধ্যে বিবেকবোধ নাই যে এই মানুষগুলো যাবে কীভাবে গাড়ি নিয়ে ই করি। আমার গাড়ি একটু বড় ছিল, ওই জন্য এই রাস্তা থেকে যাইতে পারতো না, কিন্তু আরও তো গাড়ি চলাচল করে। এই রাস্তা, এইখানে গর্ত, ওই জায়গা ফাটা, ওই জায়গায় এত মাটির রাস্তা, তারপরে এরকম সব মিলাইয়া এত কষ্ট হয়েছে ওই দিন। মানে আমি জীবনে মনে হচ্ছে এমনভাবে হয়েছে যে আমি আর কোনোদিন গাড়িতে না উঠি। কিন্তু এইখানের আবহাওয়া, পরিবেশ, তারপরে পাশেই একটা বিরাট একটা নদী দেখার মতো, পরাণ জোড়াই যাবে। হ্যাঁ, এটা কক্সবাজার থেকেও সেরা। কিসের কক্সবাজার আর কিসের সমুদ্র সৈকত, এইখানে গেলে আমাকে পাইবেন খালি কেওড়া শৈলিয়া ইয়া, মানে এককালে ভরা। মানে সুন্দর, একটা সুন্দর, মানে সুন্দরের ঠেলায় কোনো রাস্তা পাইতেছিলাম যে না, যেখান দিয়ে আমরা নামবে নিচের দিক যাই আমার বাড়ির দিক যাওয়া দিবে। মানে রাস্তাটা সেটার এক কথায় অবদা, জানি খালি অবদা, উপরের রাস্তা নিচে নামার কোনো সিস্টেম পাই না। আর বাবা, ইয়াহানে যে বাতাস, ইয়াহানে পরান ডাকা জুড়াইয়া যায়।